যদি বাপের বেটা হও, তুমি যদি এক বাপের পয়দা হও, তুমি যদি সত্যি করে মুসলমানের বাচ্চা হও, তাহলে তোমার কেন্দ্র মন্তেশ্বর থেকে মিছিলটা শুরু করে দেখাও। কলকাতা রাজা বাজারে নন বেঙ্গলি মুসলমানদের কাছ থেকে কেন ডাকতে হচ্ছে ওহে বাঙালি মুসলমান, ওহে মুসলমানের বেশধারী মুসলমানের গদ্দার নিমখারাম সিদ্দিকুল্লাহ চৌধুরী? আরে মুসলমানের সফেদ ঘোড়া, তৃণমূলের সফেদ ঘোড়া, শিমুল ফুল, না আছে গন্ধ না আছে স্বাদ। মুসলমান দরদি সাজ্য এ। যখন তামান্না খুন হলো তোমার দরদ কোথায় ছিল এ? তখন বলল केंद्र बीजेपी सरकार, भारत सरकार वक्फ के लेके जो बोला है हम वही मान लेता है। तब तुम्हारा मिছিল कहाँ था? सुप्रीम कोर्ट যে রায় দিয়েছে, রায়ের ভুল মিনিং করো না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ডিজি কে অর্ডার দিয়েছে, এসএন নামে বাংলায় যদি কোনো বিশৃঙ্খলা ঘটে তার দেখার দায়িত্ব, ইন্টারভেন করার দায়িত্ব, সরজমিনে দেখার দায়িত্ব রাজ্য সরকারের তরফ থেকে ডিজির। তাহলে তোমার ডিজি এবারে কোথায় যাবে? তোমাদের আদরের ডিজি এবারে কোথায় যাবে? আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাউ করেছে। এসআর তো তোমরা বলেছিলে হতে দেবো না, তাহলে তো এসআর নিয়ে আজকে এত নাচানাচি করছো কেন? এসআইআর এ শুনানিতে হয়রানি হচ্ছে, তার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী, একেবারেই সিদ্দিকুল্লাহ চৌধুরী নামটা কিন্তু সমালোচনা সবসময় শীর্ষে থাকে। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী 27শে জানুয়ারি রাজাবাজার থেকে কিন্তু একেবারে মহা মিছিলের ডাক দিয়েছে। স্যার কি বলবেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী এসআইআর এর শুনানিতে নাকি হয়রানি করা হচ্ছে, সেই জন্য নাকি রাজাবাজার থেকে একেবারে মহা মিছিলের ডাক দিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলছি, আরে মুসলমানের সফেদ ঘোড়া, তৃণমূলের সফেদ ঘোড়া, শিমুল ফুল, না আছে গন্ধ না আছে স্বাদ। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি জমিয়তে উলামা হিন্দ বলে একটি সামাজিক সংগঠন করে মুসলমানদের। সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রেসিডেন্ট আর সেক্রেটারি হচ্ছে ওর জামাই। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলছি, মুসলমান দরদি সাজ্য এ। যখন তামান্না খুন হলো তোমার দরদ কোথায় ছিল এ? যখন বকটুয়ে হত্যা হলো তখন তোমার দরদ কোথায় ছিল হে? যখন বাংলার বুকে একের পর এক দুর্নীতি হলো তখন তোমার আওয়াজ কোথায় ছিল হে? যখন ওয়াকা মমতা ব্যানার্জি বলল मैं हूं ना, मुसिया हूं, ममता बुबू हूं, ममता खाला हूं। 5 মাস পরে যখন ওয়াকআপ আন্দোলন বন্ধ করে 5 মাস পরে 5 দিন বাকি থাকতে যখন বলল केंद्र बीजेपी सरकार, भारत सरकार वक्फ के लेके जो बोला है हम वही मान लेता है। तब तुम्हारा मिছিল कहाँ था? तब तुम्हारा आवाज कहाँ था? আমি সিদ্দিকুল্লাহকে চৌধুরীকে বলছি, তুমি যদি বাপের বেটা হও, তুমি যদি এক বাপের পয়দা হও, তুমি যদি সত্যি করে মুসলমানের বাচ্চা হও, তাহলে তোমার কেন্দ্র মন্তেশ্বর থেকে মিছিলটা শুরু করে দেখাও। কলকাতা রাজা বাজারে নন বেঙ্গলি মুসলমানদের কাছ থেকে কেন ডাকতে হচ্ছে ওহে বাঙালি মুসলমান, ওহে মুসলমানের বেশধারী মুসলমানের গদ্দার নিমখারাম সিদ্দিকুল্লাহ চৌধুরী? আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ জবাব তোমার কাছে চাইছি। একেবারেই অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছেন, তাদের দুগালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে এসআইআর এ বলছে যে তৃণমূলের জয় সুপ্রিম কোর্টে, কি বলবেন? দেখুন, কালকে এই অভিষেক ব্যানার্জিকে বলতে চাই, অভিষেকে বাবু ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা অভিষেক মডেল, ডায়মন্ড হারবার মডেল। আমি তোমাকে দুটো প্রশ্ন করছি, এই দুটো প্রশ্নের উত্তর বাংলার মানুষ তোমার কাছে চাইছে, তোমার কাছে জবাব চাইছে। তুমি নির্বাচন কমিশনের কাছে লিখেছিলে যে আমি ঘর ভাড়া দিয়ে খাই, আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই,
তাহলে লিপস এন্ড বাউন্স কোম্পানিটা কার? কালীঘাটে যে বাড়িটা আছে কার? কালীঘাটে যে বাড়িতে লিফট চলে কার? কালীঘাটের বাড়িতে যে মোজাক করা পাথর ও বাড়িটা কার? জবাব তোমাকে দিতে হবে। নাম্বার 2, তুমি কি বলেছিলে? আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ কেউ এনে থাকে, ইডি সিবিআই দরকার নেই, শুধুমাত্র অভিযোগ আমার কাছে এলেই আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব। তো অভিষেক বাবু, তোমার ঘনিষ্ঠ কাকু যে বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না, সেই কাকুর চার্জশিটে সিবিআইয়ের তোমার নাম চলে এসছে। দিস ইজ দ্য ডকুমেন্ট। তাহলে তুমি কবে ফাঁসির মঞ্চে ঝুলবে? 3 নম্বর, 19 সালের নির্বাচনে তুমি দাঁড়িয়ে ঘাটালে মানুষের কাছে দেবকে পাশে দাঁড় করিয়ে বলেছিলে আমরা কেন্দ্রের টাকা চাই না, আপনারা দেবকে ভোটে জেতান, ডিসেম্বরের মধ্যে আমি কেন্দ্র সরকারের টাকা না নিয়ে রাজ্য সরকারের টাকাতে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। কোথায় গেল তোমার ওয়াদা? তিনটে তোমাকে মিথ্যেবাদী প্রমাণিত হলো। আর সুপ্রিম কোর্টে এসআরের কথা বলছো? হ্যাঁ, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, রায়ের ভুল মিনিং করো না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ডিজিকে অর্ডার দিয়েছে, এসআর নামে বাংলায় যদি কোনো বিশৃঙ্খলা ঘটে তার দেখার দায়িত্ব, ইন্টারভেন করার দায়িত্ব, সরজমিনে দেখার দায়িত্ব রাজ্য সরকারের তরফ থেকে ডিজির। তাহলে তোমার ডিজি এবারে কোথায় যাবে? তোমাদের আদরের ডিজি এবারে কোথায় যাবে? আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাউ করেছে, এসআর তো তোমরা বলেছিলে হতে দেবো না। তাহলে তো এসআর নিয়ে আজকে এত নাচানাচি করছো কেন? কারণ তাহলে 3টে পোস্টের উত্তর তুমি দিতে পারবে না। আবার বলছি তোমাকে, তুমি বলো এসআর হতে দেবো না বলেছিল, জিন্দা থাকতে হতে দেবো না। তাহলে তোমার পিসি বলেছিল আমি বেঁচে থাকতে এসআর হতে দেবো না। তাহলে এসআর যখন চালু হলেও তখন পিল 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 করে পেলেছে ডানকুনি থেকে পেলেছে, গুলশান কলোনি খালি হয়েছে, সমস্ত জায়গা থেকে মুসলমান পিল 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 করে পালিয়ে গেল। আর বিয়ালোরো গুলো কার? দিল্লি থেকে বিয়ালোরো আসেনি, গুজরাট থেকে মোদি পাঠায়নি, গণেশ কুমার পাঠায়নি। সেই বিয়ালোরো গুলো 42,000 বিয়ালোরো সবই তোমার রাজ্য সরকারের, তোমার পিসিমণি দিয়েছে, তোমার দেশ সরকার দিয়েছে। আবার সেই বিয়ালোরের পেছন ঝান্ডা ধরে তৃণমূলের লোকেরা নাচতে নাচতে বেরিয়েছিল।